আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট কেক রেসিপি। কোনো রকম প্রিহিট ছাড়া বা কোনো রকম মাইক্রোওয়েভ বা বেকিং ছাড়াই কিভাবে মাত্র 10 মিনিট সময়ে ইনস্ট্যান্ট কেক বানানো যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু বাইরে থেকে আমরা যে কেক কিনে খাই ঠিক 100% সেমই খেতে। কেকটা বানানোর জন্য লাগবে একটা মাত্র ডিম। খুব বেশি ডিম লাগবে না, 2-3টে দিয়েও অনেকে কেক বানায়, কিন্তু এই কেকটা বানাবো মাত্র একটা ডিম দিয়ে। বাড়িতে একটা ডিম থাকলেই কিন্তু পুরো পরিবারের জন্য কেক রেডি হয়ে যাবে। ডিমটাকে খুব সুন্দরভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব, যাতে কোনো রকম কুসুম বা সাদা অংশটা আলাদা না থাকে। এখানে আমি চায়ের কাপ মেপে হাফ কাপ নিয়েছি চিনিটা মিক্সিতে আমি পাউডার করে নেব। পাউডার করার একটাই কারণ, খুব তাড়াতাড়ি এর সঙ্গে মিশে যাবে, বেশিক্ষণ মেশাতে লাগবে না। চিনির পাউডারটা আমি আস্তে আস্তে ডিমের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দেব, দিয়ে আর একটা সুন্দর ফর্ম মতো তৈরি করে নেব। চিনিটা না হলে গলতে দেরি হয়, তোমরাও চেষ্টা করবে চিনিটা পাউডার করে নিতে। রান্নার সয়াবিন তেল এখানে মাত্র 1 চামচ দিলাম। কেক বানাতে কিন্তু 1 কাপ তেল লাগে, আমি কিন্তু এখানে মাত্র 4 চামচের 1 চামচ তেল দিলাম। খেতে কিন্তু হুবহু বাইরের কেকের মতোই খেতে। পরিমাণ মতো এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম ময়দা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো কেক বানানো যাবে। ময়দাটা আমি কম কম করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু এটা আমি চকলেট কেক বানাবো, তাই অবশ্যই এখানে কোকো পাউডার লাগবে। এখানে আমি 1/4 কাপ নিয়ে নিয়েছি কফি পাউডার, মানে 50 থেকে 60 ml এর মতো। 4 চামচের হাফ চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার। আমি কিন্তু কোনো বেকিং সোডা এখানে ইউজ করলাম না, বেকিং পাউডার দিলেই যথেষ্ট। সামান্য গরুর দুধকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে আর সামান্য একটু দুধ দিলাম, মানে 1/4 কাপের মতো দুধ দিলাম, দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে ফেলবো। দুধ ঘনত্বটা দেখো, আর একটু দুধ দিতে লাগবে, তাই এখানে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারো। গরুর দুধ দিলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এখানে একটা সুন্দর ব্যাটার রেডি করে ফেলবো। হাতে মাত্র 7 থেকে 10 মিনিট সময় থাকলেই এই কেকটা কিন্তু বানানো সম্ভব। আর এতটাই সুন্দর খেতে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। কেকের ব্যাটারের থিকনেসটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আমি এখানে এরকম আজকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল ব্রাশ করার কোনো দরকার নেই, যেহেতু কড়াইটা নতুন, তাই আমি সামান্য একটু তেল দিয়ে পুরো এটা একটু তেল ব্রাশ করে নিলাম। না করলেও কিন্তু কিছু এসে যায় না। আর এরকম করার একটাই মানে, এটা খুব তাড়াতাড়ি অনেকগুলো কেক বানানো সম্ভব হয়ে যায়। এখানে কোনো প্রিহিট করারও দরকার নেই বা অনেক ওভেনও দরকার নেই। মাত্র গ্যাসের চুলোতে হাতে কিছুক্ষণ সময় থাকলে এইভাবে একটা কেক বানানো সম্ভব হয়ে যায়। চামচে করে তুলে তুলে দেখো, আমি একটু বাকি রেখে কিন্তু কেকের ব্যাটারগুলো দিচ্ছি। এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে, তাই একটু বাকি রেখে এগুলো দিতে হবে। তোমাদের কাছে যদি এরকম করা না থাকে, তাহলে কিন্তু চায়ের কাপে বা ছোট বাটি নিয়েও সেম প্রসেস ফলো করে তোমরা বানিয়ে ফেলতে পারবে। এখান পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক বা কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। দেবার সাথে সাথেই দেখো কেকগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এখানে আমি ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো, একদম মিডিয়াম ফ্লেমে রেখে। কেকগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, আর কতটা নরম সফট হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। নিচের দেখো মিডিলের পোর্শনটাতে চুলোর আঁচটা বেশি লেগেছে, তাই একটু কিন্তু রং ধরে নিয়েছে। সাইডগুলো কিন্তু রং ধরবে না, দেখেই বুঝতে পারছো তোমরা। আর এতটাই সুন্দর খেতে যে চা তৈরি হওয়ার আগে কেক রেডি হয়ে তোমরা খেয়ে নিতে পারবে। আর বাচ্চাদের টিফিনে যদি এটা দেওয়া যায়, তাহলে তার কথাই না। একবার বানিয়ে দিলে তারা কিন্তু রোজ রোজ এই কেকটাই টিফিনে পছন্দ করবে। আর 10 মিনিট সময় থাকলে এত সুন্দর যে একটা কেক বানানো যায়, তা হয়তো তোমরা আগে দেখোনি। কোনো রকম প্রিহিটও লাগলো না, আর বা কোনো রকম ওভেনও লাগলো না। গ্যাসের চুলাতেই মাত্র কিছুক্ষণ সময় নিয়ে বানিয়ে ফেললাম কতগুলো কেক।
এগুলো এবার তুলে নেব। ওপর পিঠটা কিন্তু 1 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। এই কেকটা কিন্তু চা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আজকের কেকটা কিন্তু আমি বানালাম চা দিয়ে খাবো বলে। সেম প্রসেস ফলো করে আরও কেকের ব্যাটারগুলো দিয়ে দিলাম। মাত্র 1 কাপ ময়দা দিয়ে 1 প্লেট ভর্তি কিন্তু তোমরা কেক বানিয়ে ফেলতে পারবে চটজলদি আর খুব সহজেই। একবার বানালেই রোজ রোজ কিন্তু বানাতে ইচ্ছা করবে। দেখো দেবার সঙ্গে সঙ্গে কিন্তু কেকগুলো ফুলতে শুরু করে দিল। কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। ব্যাস খোলার পরই দেখো ওপরটা সুন্দরভাবে হয়ে গেছে আর জালিদার হয়ে গেছে। ঠিক চকলেট কেক আমরা বাইরে থেকে যেমন কিনে খাই ঠিক তেমনই কিন্তু খেতে, কোনো রকম স্বাদ অন্য রকম হবে না। মাঝের 3টে একটু আঁচটা বেশি লাগার জন্য 3টে রকম হয়ে গেছে। সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। কতটা সুন্দর ফুলেছে দেখো, সবটা জালিদার হয়েছে। এতটাই টেস্টি যে মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো মিলিয়ে যাবে। আমি কিন্তু এটা প্রথমবার বানালাম। আমি এর আগে বানিয়েছি যে তা না, ফার্স্টবার বানিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর কতটা নরম সফট আর জালিদার হয়েছে তা তোমরা কিন্তু একবার না বানালে বুঝতেই পারবে না। দেখো ভিতরটাও কিন্তু খুব দারুণ জালিদার হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই কেকের স্বাদ বাইরের দোকানের কেকের থেকে কোনো অংশে কম হবে না। একটা কেক বানাতে মিনিমাম আমাদের 40 থেকে 45 মিনিট সময় লেগে যায়, কিন্তু এই কেকটা বানাতে মাত্র 10 মিনিট প্রয়োজন। তাই হাতের কাছে চটজলদি যদি কিছু জিনিস থাকে বাড়িতে, সেই দিয়েই কিন্তু কেকটা বানানো সম্ভব হয়ে যায়। আজকের কেকটা আমি চকলেট কোকো পাউডার দিয়ে বানালাম চকলেট কেক। চকলেট কোকো পাউডার না থাকলেও সেম প্রসেস ফলো করে কিন্তু ময়দা দিয়েও সেমভাবে বানিয়ে ফেলতে পারো তোমরা, এমনি ভ্যানিলা কেক বা অন্য কিছু কেক। আল্লাহ হাফেজ।